এই যে সামনে হচ্ছে সরবেরিয়া মোড়, আর এর একদম আগে। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো যাই গাইস, সকাল সকাল দেখতে পাচ্ছ এদিকে নয়ন কাকু রেডি হয়ে আমাদের বাড়ি চলে এসছে। আমরা এখন যেতে চলেছি কোথায় যাবো নয়ন কাকু? আমরা সরবেরিয়া যাবো, ঠিক আছে। তো ওখানে যাওয়ার পিছনে একটা কারণ আছে, একটা না অনেকগুলোই কারণ আছে। তো আমার একটু ঘুম দিয়ে উঠতে লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে কালকে রাত 3টে পৌনে 3টে পর্যন্ত আমি ভিডিও এডিট করেছি, ঠিক আছে। তারপরে আমি ঘুমিয়েছি, কিছুক্ষণ ঘুমিয়েছি। এখন প্রায় ওরকম 10টা মতো বাজে। এখন আমি রেডি হলাম। নয়নকুকু এসে আমার জন্য অনেকক্ষণ আমাদের বাড়িতে ওয়েট করেছে। তো আমাদের যে কারণগুলো সেটা হচ্ছে আমরা যাব মামার ওখানে, বাইকটা নিয়ে যাবো। মামার বাইকটা একটু সার্ভিসিং করাতে হবে, টায়ার ফায়ার চেঞ্জ করব, আর কিছু কেনাকাটা আছে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। এখান দিয়ে ফার্স্ট গিয়ে মামার ওখান দিয়ে গাড়িটা নেবো, গাড়িটা নিয়ে ধামাখালির ওখান দিয়ে যাবো। চলো। 1 hour later. সো অলরাইট গাইস, এইমাত্র জাস্ট আমরা এসে পৌঁছালাম সরবেরিয়া বাজারে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে গ্যারেজে কিন্তু গাড়ি দিয়ে দিয়েছি। এখানে টুকিটাকি কাজ আছে, মানে ক্লাচ ব্রেক এইসবের কাজ আছে। টায়ারটা এখানে পাওয়া যাবে না। চলো টায়ারটা দেখ, টায়ার পুরো প্লেন হয়ে গেছে। তো এখানে টায়ার পাওয়া যাবে না, কিন্তু পাশে আছে, ঠিক আছে, এদেরই সব চেনাশোনা। তো যাই হোক, এখানে এই টুকিটাকি কাজগুলো করে তারপর আমরা টায়ারটা চেঞ্জ করতে যাবো। আর মিস্ত্রিটা এখন নেই, কোথায় একটা গেছে, কোথায় গেছে কাজে। হ্যাঁ, মাল আনতে গেছে। আচ্ছা, একটু এসে চালিয়ে দেখতে বলবে, ঠিক আছে? সে তো চালিয়ে তো দেখতে হবে। ফাঁকা মারছে গাড়িটা। গাড়িটার অবস্থা দেখো গাইস, মানে দোয়ার সাথে থাকলে যা হয়, পুরো ধুলোয় ধুলো। এটা কি আজকের পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নিয়ে যাবো আমরা। যাই হোক, কিছুক্ষণ বাদে হচ্ছে মিস্ত্রিটা আসবে, তারপরে কিন্তু আমাদের কাজ শুরু হবে গাড়ির। তখন আমরা বসে আছি ভাই। কাল রাত দিয়ে আমরা খাওয়া দাওয়া করিনি, পেটে ছুঁচোয় ডন মারছি। চলো তোমাদেরকে দোকানটা একটু দেখাই, ঠিক আছে। এই দেখো, দোকানের নাম আছে এসবি মোটরস। এই যে সামনে হচ্ছে সরবেরিয়া মোড়, আর এর একদম আগে। এটা তোমার আমি বলে দিচ্ছি কোথায়। ওই সামনে আছে আমাদের হচ্ছে ইলেকট্রিক অফিস, এখানে যে ইলেকট্রিক অফিস আছে ওইখানে। আর এর পাশেই আছে দুটো দোকানের পরে আছে এসবি মোটরস। এখানে ভাই গাড়ি ফাড়ি ভালো চালায়, ওর জন্য এখানেই আসি। দোকানটা দেখতে পাচ্ছ অনেকটাই পুরনো, মানে তোমরা বুঝে নাও, পুরনো জিনিসের আলাদাই বলি, ঠিক আছে। দোকানটা অনেক পুরনো। আমাদের ওই সাইড দিয়ে যে কটা গাড়ি আছে সব এই দোকানেই কিন্তু গাড়ি ফাড়ি সারায়। আমাদের না কিছু কেনার ছিল, সেটা কিনে নিয়েছে একটা মামা এসেছিল এখানে, তো সে কিনে নিয়েছে। তো আমাদেরকে আর মানে গাড়ির কাজগুলো করে তারপর আমরা বাড়ি। A few moments later. শুধু দেখো গাড়ির ভিতরে কি সব মাকড়সার জাল, খড় সব ভর্তি হয়ে গেছে। আমাদের কিন্তু এইখানেই সামনের মডগার্ডটা চেঞ্জ হবে, এটা এই নড়ছে দেখো। নতুন এই মডগার্ড নিয়ে চলে এসছে এখানে। আর ক্লাস ব্রেকের তার চেঞ্জ হয়, দাদা কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি। মেনলি ভাই আমাদের টায়ারটা চেঞ্জ করা দরকার। ওই টায়ারের যা অবস্থা, আমরা খুব রিক্সের সাথে কিন্তু এসেছি এই রাস্তায়। এখান দিয়ে অটোমেটিক তো গাড়ি চলে, আর কি বলতো, টায়ার মানে ব্লিড না থাকলে খুবই রিক্স, স্কিড করার ভয়টা বেশি থাকে, ঠিক আছে। ওইখানে কাজ হচ্ছে। গাইস, তোমরা তো আগে গাড়িটা দেখেছিলে কেমন ছিল, আর এখন দেখো গাড়িটা পুরো ধুয়ে মুছে পুরো তেল ফেল মারার পর একটু মানুষপানা লাগছে দেখো। আর এখানে আমাদের একটা সিট কভার চেঞ্জ করা হয়েছে ব্ল্যাকের উপরে, তো একটু আলাদাই লাগছে। এখনো পর্যন্ত স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি ভাই, এখন 3টে 20 বাজে। তো এইবার আমরা বাড়ির দিকে বেরোবো।
গিয়ে তারপরে কখন স্নান করবো জানি না। এখন যে মোছামুছি চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, ঠিক আছে। এইবারে একটু মানুষ মানুষ লাগছে, আগে যা ছিল। Two hours later. সো গাইস, শর্টবেড়ে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু ভাই রাত হয়ে গেছে। এখন 7:30 বাজে, ঠিক আছে। বাড়িতে এইমাত্র জাস্ট এলাম, এসে সারাদিন তো স্নান কিছু হয়নি, আর কালকে যেহেতু রাত জাগা ছিল অনেকটা, তো তার জন্য কিন্তু এইমাত্র জাস্ট স্নান করে ফ্রেশ ফ্রেশ হলাম, ঠিক আছে। কী বলো তো, আচ্ছা স্নান না করলেও হতো, ঠান্ডার একটু চাপটা ছিল। আর স্নানটা করার কারণ আছে, কী বলো তো, রাত জেগেছি না কালকে, তো তার জন্যই কিন্তু স্নানটা করলাম, নাহলে ভাই শরীর গরম হয়ে যাবে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা ভাই। আসার সময় এই দুটো এনেছি, এইগুলো ভাই আমার বিশাল লাগে খেতে। সকালে যখন গেছি তখন তো কিছু খেয়ে যায়নি, ঠিক আছে। ওখানে বসে ওই বাইকের গ্যারেজে বসে বসে আমি এই মাল 2খানা খেয়ে ফেলেছি, জানো, 2খানা ওখানে বসে ওই খালি পেটে 2খানা খেয়ে ফেলেছি। তো যাই হোক, এখন হচ্ছে স্নান করে এসেছি, এখন একটু একটু পুজো দেবো বড় মার এখানে। চলো পরে কথা হবে, চলো। তো গাইস, সন্ধেবেলা সেই যে স্নান করে এলাম, তারপরে কিন্তু ভাই এসে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। এই কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠলাম, উঠে আর রাতের খাওয়া দাওয়া করেছি ভাই, বিশাল ঠান্ডা লাগছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন হয়েছে তাও জানি না, সারাদিনটাই তো পুরো ওখানে কাটিয়ে দিলাম সরবরে, মানে গাড়ি করতে গিয়ে, তাও গাড়ি পুরো কাজ করতে পারিনি, মডগার্ড ফাটার কিছু পাল্টাতে পারিনি। যাই হোক, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। কী করছো, সাপোর্ট করো ভাই। চলো তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।